আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় কাফেলা অনুষ্ঠানে। সাথে আছি আমি আলতামাস, থাকবো পুরোটা সময় জুড়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিশরের বিখ্যাত জাতীয় মসজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, যেখানে রয়েছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক। চলুন দর্শক, আপনাদেরকে মসজিদ এবং তার শির মুবারকের মাকবারা এবং এটির ইতিহাস সম্পর্কে জানাবো। আমাদের সাথেই থাকুন। কায়রোর একটি পবিত্র স্থান ইমাম হুসেন মসজিদ এক কথায় পূর্ণ, যা ভক্তি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার প্রতীক। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের বিশেষ অতিথি হিসেবে আছেন বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ইসলামী আইন ও বিচার অনুষদে অধ্যয়নরত ছাত্র প্রিয় আব্দুল আজিজ ভাই। আমরা তার থেকে এই মসজিদে ইমাম হুসাইন সম্পর্কে আরও বিস্তারিত জানব। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা যদি মসজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে কারবালার সেই মর্মান্তিক ইতিহাসের দিকে। 61 হিজরিতে কারবালার প্রান্তরে নবীজির প্রিয় নাতি, জান্নাতি যুবকদের সর্দার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবার সহ কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী মর্মান্তিকভাবে শহীদ করেন। শুধু তাই নয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে তার মাথা মোবারককে বিচ্ছিন্ন করে ফেলা হয়। এরপর ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক এবং তার পরিবারের নারী ও শিশু সদস্য যারা জীবিত ছিল তাদেরকে দামেস্কে ইয়াজিদের নিকট পাঠিয়ে দেয়। তো ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের নারী এবং শিশু সদস্যদেরকে মদিনায় পাঠান। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক প্রথমে দামেস্কে, কুফা, এরপর বিভিন্ন জায়গায় প্রদক্ষিণের পর সেই ভূমধ্য সাগরের তীরে ফিলিস্তিনের আসকালানে দাফন করা হয়। তো এখানে দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক যে কারবালায় দাফন করা হয়েছে কারবালার পাশে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই ঐতিহাসিকদের মতে। তবে বিভিন্ন ঐতিহাসিকদের গ্রন্থ থেকে যেটা পাই সেটা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক আসকালানে দাফনের প্রায় 500 বছর পর ইউরোপীয় ক্রুসেডাররা যখন আসকালান এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো শাসন করছিল, তখন ক্রুসেডাররা আসকালানের যে মাকবারাগুলো ছিল সেইগুলোতে মুসলিম মনীষীদের সেগুলোতে হামলার পায়তারা করছিল, পরিকল্পনা করছিল। সে সময় মিশরের যে তৎকালীন ফাতেমি খলিফা, তিনি তার উজিরের পরামর্শে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক আসকালান থেকে কায়রোতে স্থানান্তর করেন এবং এখানেই সমাহিত করেন। পরবর্তীতে সেখানে একটি মসজিদ নির্মাণ হয়, আর সেই মসজিদটি হচ্ছে মসজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা মিশরের জাতীয় মসজিদ। কায়রোর ইমাম হুসেন মসজিদটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসেনের নামে উৎসর্গীকৃত। মসজিদটি মুসলমানদের জন্য একটি প্রধান তীর্থস্থান, বিশেষত মুহররম মাসে যখন ইমাম হুসেনের কারবালায় শহীদ হওয়ার স্মরণে এখানে আগমন হয়। মসজিদটির স্থাপত্যের ডিজাইন মিশ্রিত মামলুক এবং তুর্কি শৈলীতে তৈরি, যার মধ্যে নিখুঁত অলঙ্করণ, সুন্দর আর্চ এবং চমৎকার গম্বুজ রয়েছে। এখানে ইমাম হোসেনের পবিত্র ভিক্ষু ও স্মৃতিচিহ্ন রক্ষিত রয়েছে,
যা দর্শকদের শ্রদ্ধা নিবেদন এবং আশীর্বাদ গ্রহণের জন্য আকর্ষণ করে। ইমাম হোসেন মসজিদ বিশ্বাসের এক আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে, যা মুসলমানদের নবী পরিবার এবং তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিচ্ছি মিশরের জাতীয় মসজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।